গৌতম আদানির ঘুষকাণ্ডের ব্যাপারে রয়টার্স একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে বলা হয়েছে আদানির ঘুষকাণ্ডে ভারতের সৌরবিদ্যুৎ খাতের যেসব চ্যালেঞ্জ সামনে এসেছে। গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘুষের অভিযোগের ঘটনায় ভারতের সৌরবিদ্যুৎ শিল্পের ঝুঁকি নতুন করে আলোচনায় এসেছে। গত সপ্তাহে নিউ ইয়র্কের প্রসিকিউটররা এবং এই ভারতীয় ধনকুবের এবং আরও কয়েকজনের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড ওয়ার জালিয়াতির অভিযোগ এনেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা আদানি গ্রুপের 19 বিলিয়ন ডলারের নবায়নযোগ্য শক্তি ইউনিটের জন্য সৌরশক্তি প্রকল্প চুক্তি পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। অভিযোগ অনুযায়ী বাজারের চেয়ে বেশি দামের বিদ্যুৎ কিনতে সরকারকে রাজি করতে কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন তারা। পর্যবেক্ষকরা বলছেন নবায়নযোগ্য শক্তির উদ্যোক্তাদের এই প্রবণতা ভারতের সৌর শিল্পের বৃহত্তর সমস্যাগুলোর দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে। সমস্যার মূল কারণ হলো আমলাতান্ত্রিক জটিলতা। সৌর প্রকল্পের জন্য বিদ্যুৎ উৎপাদকদের যে ট্যারিফ ধার্য করা হয় তা নির্ধারণ করা হয় কেন্দ্রীয় সংস্থা সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া পরিচালিত নিলামের মাধ্যমে। এটি সাধারণত চুক্তি লাভের সময় নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ এক্ষেত্রে চুক্তিটি 2020 সালের প্রথমার্ধ হয়। এরপর উৎপাদকরা দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তির জন্য ক্রেতা খুঁজতে থাকেন। এর জন্য সাধারণত কয়েক মাস সময় পাওয়া যায়, তবে 4 বছর আগে ক্রেতা পাওয়াই একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এর কারণ প্রথমত সৌর মডিউলের দাম দ্রুত পরিবর্তিত হচ্ছিল। কোভিড মহামারীর সময় এই বাজার আরও অস্থিতিশীল হয়ে পড়ে, কারণ সেমি কন্ডাক্টরের দাম সরবরাহ শৃঙ্খলার সমস্যার কারণে তখন বেড়ে যায়। এটা প্রকল্পের ব্যয় নির্ধারণ আরও জটিল করে তোলে। দ্বিতীয়ত সৌর বিদ্যুৎ প্রকল্পের যে দাম নির্ধারণ করতে পারেন তা ক্রমাগত কমছিল। দশকেরও বেশি সময় ধরে এই প্রবণতা চললেও 2020 সালে এটি রেকর্ড নিচে নেমে যায়। তৃতীয়ত সৌর প্রকল্পের জন্য অতিরিক্ত প্রতিযোগিতা এই পরিস্থিতি আরও জটিল করে তোলে, যার ফলে বিভিন্ন কোম্পানি আকর্ষণীয় প্রস্তাব দিয়ে হাজির হতে থাকে। এসব কারণ একত্রে বিবেচনা করলে আদানি গ্রিন এনার্জির নির্ধারিত ট্যারিফগুলোকে কয়েক মাসের মধ্যেই খুব বেশি ব্যয়বহুল হিসেবে বিবেচনা অস্বাভাবিক নয়। উল্লেখ্য, কোম্পানিটি SECI থেকে 8 গিগাওয়াটের চুক্তি পেয়েছিল, যা তখন বৈশ্বিকভাবে বৃহত্তম বলে দাবি করা হয়েছিল। এই চাপগুলো এখন কিছুটা প্রশমিত হয়েছে। ট্যারিফ এবং মডিউল খরচ উভয় স্থিতিশীল। কিছু বিনিয়োগকারী বাজার থেকে সার কিনে, যেমন সফটব্যাংক 2021 সালের 3.5 বিলিয়ন ডলারের পোর্টফোলিও আদানি এবং ফিনল্যান্ডের ফর্টুমের কাছে বিক্রি করে দেয়। তবু এই সমস্যাগুলো ফিরে আসতে পারে এবং প্রকল্পের বরাদ্দ ও ক্রেতা খুঁজে পাওয়ার মধ্যবর্তী বিলম্ব এখনও রয়ে গেছে। অবশ্যই যদি যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রমাণিত হয়, তবে ঘুষ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমনকি গত সোমবার SECI পরিষ্কার করে জানিয়েছে যে বিদ্যুৎ সরবরাহকারীরা ক্রেতা না পেলে নিলামের সময় নির্ধারিত ট্যারিফ পরবর্তীতে কমানো যেতে পারে।